এদিকে ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে ঢাকার সদরঘাটে বাড়ছে বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে পদ্মা সেতু চালু হবার আগের মতো যাত্রীদের সেই উপচে পড়া চাপ নেই। প্রত্যাশা অনুযায়ী যাত্রী না হওয়ায় কিছুটা হতাশার কথা জানান লঞ্চ মালিকরা। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ককে যানজট মুক্ত করতে পারলে লঞ্চে আরও বেশি যাত্রী আসবেন বলে জানান তারা। FM বাইজিদের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের মানুষের যাত্রার অন্যতম মাধ্যম লঞ্চ। কোলাহলমুক্ত আরামদায়ক যাত্রা যারা পছন্দ করেন তারা বেছে নেন লঞ্চ যাত্রা। কিন্তু পদ্মা সেতু চালুর পর লঞ্চ হারায় তার চিরচেনা রূপ। সময় বাঁচাতে বেশিরভাগ মানুষই সড়ক পথেই বাড়ি ফিরছে। ঈদ উপলক্ষে আগে লঞ্চের ভাড়া বাড়ানোর অভিযোগ থাকলেও এখন নির্ধারিত ভাড়ারও কম নেওয়া হচ্ছে। আমার দাদা বাড়ি বরিশাল, আমি সেখানে ঈদ করতে যাচ্ছি। আমি আর আমার আব্বু আম্মু আর আমার বোন। ঈদে অনেক মজা হবে। ঈদ মোবারক। লঞ্চে আসছি আলহামদুলিল্লাহ, ভাড়াটা খুবই নর্মালি যেভাবে ভাড়াটা থাকে রেগুলার সেই ভাড়াটাই আছে এবং কোনো ধরনের হ্যাসেল নাই। ফ্যামিলির সাথে সবার সাথে ঈদ করার জন্য বড় ভাই মা বাবা আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাত্রা, মোটামুটি ভালোই হচ্ছে। আগে ঈদ উপলক্ষে সদরঘাট থেকে অতিরিক্ত লঞ্চ চলত বিভিন্ন রুটে, কিন্তু এখন নিয়মিত লঞ্চেই প্রত্যাশিত যাত্রী হচ্ছে না বলে জানান লঞ্চ মালিকেরা। কেবিনের প্রচুর চাহিদা আছে, অনেকেই ফ্যামিলি একটু আর্লি বাড়িতে পাঠাইতেছে, কিন্তু ডেক যাত্রীর বা উপচে পড়া যে ভিড়টা আজও পর্যন্ত নেই। আগামীকালকে থেকে হয়তো একটু আশা করতেছি। লঞ্চে প্রত্যাশিত যাত্রী না পাওয়ার জন্য গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত তীব্র যানজটেরও একটি বড় কারণ বলে মনে করেন লঞ্চ কর্তৃপক্ষ। বর্তমানে যে অবস্থা, গুলিস্তান থেকে সদরঘাট আসতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। যে লোকটা উত্তরা থেকে আসবে সদরঘাট আসতে তার 4 ঘন্টা সময় লাগে। এই 4 ঘন্টায় সে সায়দাবাদ থেকে বরিশাল চলে যেতে পারে। তাহলে কেউ গুলিস্তানের এই জাম ঠেলিয়ে সদরঘাট আসবে না। এই আমাদের যাত্রী মূলত কম হওয়ার কারণ এটাই। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।